এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের বলেছিলাম পরের ব্লগে তোমরা দেখতে পারো, পরের ভিডিওতে, যে আমি জগদ্ধাত্রী পুজোর র্যালি দেখতে গেছিলাম আর আমাদের জগদ্ধাত্রী ঠাকুর, আমাদের পাড়া জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জনের ভিডিওগুলো। তো এই যে আজকে এই ভিডিওগুলো নিয়ে আমি চলে এসেছি। তোমরা দেখো, এটা হচ্ছে কি আমাদের বাদামতলা থেকে যায়, আমরা যে গঙ্গায় গেছিলাম ওই রাস্তাটা দিয়েই যায় নবাবগঞ্জ। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি, বজরংবলীর পুজোর ভিডিওতে, যে এখানে অনেক পুজো হয়। তো সেটাই মানে সব র্যালি বেরোয়। হ্যাঁ, তো সব মানে যা অলিতে গলিতে যে ঠাকুর থেকে সব এখান দিয়ে যায়, সবাই এখানে সন্ধ্যে থেকে দেখা শুরু হয়। তো আমরাও গেছিলাম দেখতে, খুব মজা করেছি, খুব মজা হয়েছে। আর আমি এই ফার্স্ট টাইম, সবাই প্রতি বছর যায় কিন্তু আমি প্রথম গেছি, আমি এর আগে কোনো দিন যাইনি। আর তাহলে তোমরাও দেখতে থাকো ভিডিওটা, বেশি কথা না বলে আমি তোমাদের ভিডিওটা দেখার সুযোগ করে দিই। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই দিনটা হচ্ছে গিয়ে ফাংশানের দিন, যেদিনকে বজরংবলীর ফাংশান ছিল আর জগদ্ধাত্রী পুজোর খাওয়া দাওয়া ছিল। তা আমরা সবটা কমপ্লিট করে ওইখানে তারপরে অনেক রাত নাগাদই গেছি, প্রায় 10:30 পৌনে 11 নাগাদ। আমরা অনেক লোক ছিলাম। আর আমাদের পাড়ায় যে জেঠু ছিল, বললাম আগের দিন যে জগদ্ধাত্রী ঠাকুর আনতে যাওয়ার সময় সোনা বাইকে করে যাচ্ছে, সেই জেঠুও ছিল ওইখানে। তো কোনো অসুবিধা হয়নি, ও জেঠু যেহেতু পুলিশ, তো অসুবিধা কোনো কিছু হয়নি। তো এই যে আর প্রতিমা চলে এসেছে, এই প্রতিমাটা 1 নম্বর হয়েছিল নবাবগঞ্জের মধ্যে। তো তোমরা দেখতে থাকো।
রামনতলা বাস স্ট্যান্ডের সামনে চলে আসবে। এটা কি গাড়োয়ালটা সরাতে ওইদিকে আগে ছেড়ে না। এই যে তারপরে র্যালি শেষ হয়ে গেল, আমরা 3টা ঠাকুরই দেখতে পেরেছি, যেহেতু অনেক রাত করে গেছিলাম, সন্ধ্যা থেকে শুরু হয়। তো আমরা এই যে দেখে বাড়ি ফিরছি। আর সোনা একটা দাদা ছিল, স্কুটি নিয়ে এসেছিলো, ও সোনা দাদাটার ঘন্টু চলে গেছে স্কুটি করে বাড়িতে। আর এটা হচ্ছে পরের দিন বিকেল সন্ধ্যাবেলা আর কি, আমি করছিলাম, মানে বরণ করছিলাম। আমি সেদিন বাড়ি গেছিলাম তাড়াহুড়ো করে এসে। আমি এবার দুর্গা ঠাকুরেরও বরণ করতে পারিনি, মা কালীরও বরণ করতে পারিনি। তো জগদ্ধাত্রীকে বরণ করার হেভি ইচ্ছা ছিল। আর কুটি ভিডিও করে দিচ্ছিলো, আর মিষ্টি আমার হেল্প করছিলো। আমি বলেছিলাম মিষ্টি চেয়ারটা ছাড়বি না, যদি আমি পড়ে যাই, ভয় লাগে তাই না অতটা উঁচুতে। তো এই যে মাকে বরণ করে নিচ্ছি। তো সত্যি বিশ্বাস করো, এই কটা দিন এত আনন্দে এত খুশিতে সবার সাথে কাটিয়েছি। মানে তখন এটা মনে হচ্ছে কি কালকে থেকে তো এই আলো আওয়াজ সব বন্ধ হয়ে যাবে। পরের দিন আমার গলা এত ভেঙে গেছে, আমি সবাইকে বলছি প্লিজ সবাই একটু জোকার দিয়ে দাও। তো এই লাল শাড়িটা পরে আমাকে কীরকম লাগছে বলো কমেন্টে। আর আরেক যেটা বলতেছিলাম আর কি, আর এই শাড়িটা আমার বিয়ের আগের শাড়ি, আমি অনেক দিন পর পরলাম এই শাড়িটা আমি মিশো থেকে নিয়েছিলাম। আর এই শাড়িটা আমি বিয়ের পর প্রথম পরেছিলাম হচ্ছে আমার নিজে মামি শাশুড়ির বাড়িতে গেছিলাম, নিমন্ত্রণ করেছিলাম আমি। আমার বিয়ের পর সবাই মিলে একসাথে গেছিলাম যখন, তখন এই শাড়িটা পরেছিলাম। আমি এছাড়াও 2-3বার পরেছি, কিন্তু অনেক দিন পর আবার আজকে পরলাম আর কি। তো এই যে মাকে এখন আমি মানে সিঁদুর দিয়ে দেবো। আর না মানে সত্যি মনের ভিতরে যে কালকে থেকে সব বন্ধ। সত্যি পরের দিন পাড়াটা পুরো মনে হচ্ছে কি কান্না করছে, চারিদিকের আলো লাইট সাজসজ্জা কিচ্ছু ছিল না। খুব খারাপ লাগছিলো, বরণ করছিলাম আর খুব কষ্ট লাগছিলো। মনে হচ্ছিলো কি মার চোখটা ছলছল করছে, মনে হচ্ছে জলে, মানে এতটাই মানে লাগছিলো। আর এই দেখো ও নিজেই সিঁদুর মাখছে দেখো, আর ও দেখো দিয়ে রেখেছে নিজে সিঁদুর মাখছে, কেমন বড় ছোটো মানুষ বোঝে না। ও হচ্ছে কি পায়েল, যে আগের দিন দেখালাম পায়েলের দিদির মেয়ে। তো তখনও রেডি ফেডি হচ্ছে, নাচ গানের সব জিনিস, হ্যাঁ রেডি ফেডি মানে করছে আর কি, সবাই নাচা গানা করবে। তো আমি এই যে, আর এই শাড়িটা না প্রচুর বড়, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো কতগুলো কুচি হয়েছে। আমার পেটটা, এমনি আমি মোটা মানুষ, পেটটা আরও ফোলা ফোলা লাগছে। এই যে সিংহকে দিতে সবাই বলে আরে সিংহর জন্য ফুল রাখ, আমি সিংহকে উপরে দাঁড়িয়ে খুঁজেই পাচ্ছিলাম না, সবাই হাসাহাসি করছে, বলে আরে নিচে নাম, নিচে নেমে তারপরে সিংহকে দেখতে পারবি। তো যাই হোক করেছি, মানে নিচে নেমে আর কি সিংহকে করলাম। আর আমার খুব ভালো লাগে, আমাদের বাঙালি বউদের এটাই একটা ঐতিহ্য, আমাদের বাঙালিদের এটাই ঐতিহ্য যে কোনো মানে ঠাকুর মাকে বরণ করে কালী পুজো, দুর্গা পুজো, যে কোনো ঠাকুরকে মানে বরণ করার পর যে সিঁদুর খেলা, আমার সিঁদুর খেলতে খুব ভালো লাগে। সেই সিঁদুর খেলা তা আমি এই কারণে আরও বেশি এক্সাইটেড, মানে বরণ করার জন্য থাকি, যে বরণের পর সিঁদুর খেলবো। আমার খুব ভালো লাগে সব বউদের, আমাদের বাঙালিদের তো এই একটা সৌন্দর্য বলো, এই একটা ঐতিহ্য। হ্যাঁ, তো আমার খুব ভালো লাগে যে মাকে এবার আমি ধূপকাঠি আর মোমবাতি দিয়ে বরণ করে নেব, মাকে প্রণাম করে নেব। তো খুব মিস করবো মা তোমাকে, তুমি সামনের বছর খুব ভালো করে এসো, সাবধানে এসো, তুমি ভালো থেকো, আমাদের সবাইকে ভালো রেখো, তোমার আশীর্বাদে দুটো হাত সব সময় আমাদের মাথায় রেখো মা, এইটাই তোমার কাছে আমার কামনা। আর যে যেখানে সবাই যেন খুব ভালো থাকে, সবার শরীর ভালো থাকে, এটাই আমি সব মাকে মনে মনেও বলি, আর আমার আজকে তোমাদের সামনেও বললাম। তো আবার ক্যামেরাতে ফটোও তোলা হচ্ছিলো, হ্যাঁ পেছনে আমরা সব মানে আমাদের বলেই দিয়েছিলো নামার পর সবাই একসাথে আসবে, সব বলেছে ফটোফটো সবাই গিয়ে তো শাড়ি ফাড়ি খুলে ফেলে, তো বলা হয়েছে শাড়ি ফাড়িকেও খুলবেন, সবার ফটো তোলা হবে। আমি বলেছি, আমরা সবাই বলেছি ঠিক আছে। এই যে সিঁদুর খেলা, আমার সিঁদুর মানে এটা হচ্ছে কাকিমা হয়, আমার খুব ভালো লাগে। দেখো সব সিঁদুর দেওয়ার জন্য রেডি আর কি, হাত সিঁদুরে লাল। আমার মেয়েটাকেও কেউ ছাড়েনি জানো সিঁদুর দিতে, এই যে মৌটা শয়তানটা নিয়ে গিয়ে বসিয়ে, মা তোকে এটা দিই, মা তোকে ওইটা দিই, করে করে মানে মৌ বলতে বৌদির কথা বলছি, ও দিয়ে দিয়েছে। কী করবো, একটা দিন মিতালি বৌদিকেও সেদিন খুব ভালো লাগছিলো, সবাইকেই ভালো লাগছিলো। শাড়ি পরলে কোন বাঙালি বউকে ভালো লাগে না বলো, সবাইকে ভালো লাগে। মানে শাড়ি শাখা পলার সিঁদুরের একটা সৌন্দর্যই আলাদা, তাই না?
আর আমার যা চুল টিক্কির মতো দুদিকে দুটো ক্লিপ লাগিয়ে একটা খোপা করেছে, আর খোপা করার ছিল না। মিষ্টিকেও সিঁদুর দিয়ে দিলাম আর বললাম সামনের বছর যেন এই আমাদের সাথে সিঁদুর খেলতে পারিস। তো বলে ও হাসছে। কুটিকেও একটু দিয়েছি, তারপরে মাম্পিকে দিয়েছি। খুব ভালো লাগে আমাদের আয়োদের তো এই একটা নিয়ম বলো, ঠাকুমাকে বরণ করে সিঁদুর খেলা, আর প্রচণ্ডই মজা হবে। কিন্তু একটা জিনিস মাঝখান দিয়ে খুব ইসে হয়ে গেছিলো, মাঝখানে অনেকক্ষণ ছিলাম না। সেটা হচ্ছে লিখে এক গাদা আবির এনে রেখেছিল, ওই আবিরগুলো মানে মাখাচ্ছে। আবিরের ভয় আমি আর আসিনি বাইরে, সেই কত রাতে বাইরে বেরিয়েছি জানো। আর অনেক রাত করে 12টার আগে মাকে বিসর্জন দিয়েছে, বুধবার দিন যেহেতু বিসর্জন দিয়েছে, তো বৃহস্পতিবার মা যেহেতু ঘরের লোকে মাকে দেওয়া যাবে না, এই কারণে এখানে নাচা কোথায় স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আর এইবার প্রতিবার ছেলে মেয়ে একসাথে হয়ে যায়। এইবার মানে মাঝখান দিয়ে একটা দড়ি টেনে দেবে, ছেলেরা একদিকে নাচবে, মেয়েরা একদিকে, ওই যে সোনা বনদার কোলে। আর আমার মেয়েকে মানে আমার মেয়ে এই কটার দিন ঘরে ঢুকবে না, করবে না, খাবে না, ঘুমাবে না। মানে এই কদিন মানে পুজো মণ্ডপে ছিল আর কি, ওরও মনটা কি খারাপ হয়ে গেছে। তো এখন যাচ্ছে হচ্ছে কি কুটির মাকে সিঁদুর দিতে। কুটির মার শরীরটা খুব খারাপ ছিল এই কটা দিন। উনি মানে গ্যাসের পেশেন্ট, তো মানে খুব মানে কদিন খাওয়া দাওয়া উল্টোপাল্টা হয়েছে, একটু রাত করে না। পাড়ার মধ্যে পুজো কী হয়, সবাই লেট করে ঢোকে, লেট করে খাওয়া দাওয়া হয়, উনি একা খেয়ে নেবে, তো খাইনি, লেট করে খাওয়া দাওয়া হয়েছে, তার জন্য শরীরটা মানে খুবই খারাপ ছিল। ওনাকে দেখেই মনে হচ্ছে ওনার যে শরীরটা অসুস্থ, একদম মানে মুরগির মতন ঝিমাচ্ছে, এরকম ইসে করছে, কোমরে ব্যথা, পেটে ব্যথা, পিঠে ব্যথা, হ্যাঁ এরকমটা আর কি। সবাই নাচা গানা স্টার্ট হয়ে গেছে এখানে। আর এই যে এখানে সবাই ছিল, সবাইকে আমি প্রসাদ দিচ্ছিলাম। এই যে মেজো সবাই, এরপরে কি সবাই রেডি হবে, রেডি হয়ে সবাই আসবে আবার মানে ইসে করতে, নাচ করতে। আমি বলেছিলাম তোরা কেউ শাড়ি খুলবি না, শাড়ি খুলে নাচ করবো। বৌদি আবার আমাকে ফোন করেছে, অনেকক্ষণ ফোন করে বলছে কি আমি শাড়িটা খুলে ফেললাম, আমি আর পাচ্ছি না। আমি তো খুলে ফেললাম, আমাকে বলার কী আছে। বলো না তুই যে বললি শাড়ি পরে নাচ করবি, বললাম পারবি তোরা শাড়ি পরে নাচ করতে, বলছে না। আমি বললাম তাহলে আর বলে লাভ নেই, খুলে ফেল। আমিও খুলেই আসছি। আর না খুব শীত করছিলো ওই টাইমটা, তো বেশ ঠান্ডা পড়ে গেছিলো। আর এখনও তোমাদের কাদের ওদিকে ঠান্ডা পড়েছে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো। আমাদের এদিকে তো ভালো ঠান্ডা পড়ে গেছে, কিন্তু রাত্রেবেলা একদম হালকা করে ফ্যান চালাতে হয়, নাহলে আমার বর আর আমার মেয়ে ঘেমে জল হয়ে যায়। এই কারণে মানে ফ্যান চালাতেই হবে, না সে সকাল হোক, দুপুর হোক আর বিকাল হোক। কুটির মার মুখটা দেখলেই মনে হচ্ছে যেন শরীর ভালো না। তো উনি ঘরে ছিল, এই জন্য আমরা এসে ওনার বাড়িতে এসে আর কি সিঁদুরটা দিয়ে, আমি বললাম বাইরে আসো সিঁদুর দেবো, যে তাই বাইরে এসেছিলো। আর দোকানও থাকে, ওই জন্য উনি যেতে পারে না, সারাক্ষণ দোকানটা খুলে বসে থাকতে হয়। বাড়িতে দোকান থাকলে যেটা হয়। তো তারপরে এই যে সবাই মিলে এবার সিঁদুর দেওয়া হয়ে গেছে, এবার হবে নাচা কোদা, ফটোশ্যুট। হ্যাঁ, খুব ভালো লাগে বেশ, বছরে একটা দিন এই যে শাড়ি পরার সময় খুব ভালো লাগে। এই যে এখন সবাই মিলে আমরা একসাথে গিয়ে ফটো তুলবো, নাচ করব, বেশ মজা হবে। আর ছেলেদের তো নাচ স্টার্ট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এটা হচ্ছে কি আমি সঙ্গীতার বরকে নমস্কার করছি, ও নমস্কার করে ও হাসছে, আমিও হাসছি। তাই ভিডিও কলিং করেছিল আর কি, তাই সঙ্গীতাকে খুব সত্যি সঙ্গীতা তোকে খুব মিস করেছি, রিয়েলি খুব মিস করেছি। যেদিন ঠাকুর আনতে গেছি ওই দিনও খুব মিস করেছি, ভাসানের দিনও খুব মিস করেছি। তবে সোনাকে আমি নিয়ে আসলাম, সোনা আমার দিকে তাকিয়ে আছে, ও সোনাকে নিয়েই নাচবো। আর সঙ্গীতাকে মিস করেছি একটা কারণেই, কারণ যেদিন আমরা ঠাকুর আনতে যাই ওকে ভিডিও কলিং করা হয়েছিল, ওর মুখটা একদম কালো হয়েছিল। আমি কয়েক বছর হয়েছে এখানে বউ হয়ে এসেছি, আর ও ছোটোবেলার থেকে এখানে মানুষ হয়েছে, ছোটোবেলার থেকেই পুজোগুলো অ্যাটেন্ড করছে। এখন কিছু করার নেই, মেয়েদের কপাল তো এরকমই হয়, যার যেখানে ভাগ্য সেখানে তো তাকে যেতেই হবে, তাই না? তো অত দূর তাকেও আসতে পারে না, স্বাভাবিক। আমরা এখানে আনন্দ করছি, ওর মনটা খারাপ হওয়াটা একদমই স্বাভাবিক। তো ওই কারণে ওকে দেখে খুব সেদিন খারাপ লাগছিলো। ভাসানের দিনও সেম, ও হেবি জলি মেয়ে, তো আমাদের সাথে এরকম নাচা কোদা অনেকে করতো। তা আমার বিয়ের পর সঙ্গীতাকে বেশি দিন আমি পাইনি, আমার বিয়ের পর আমার মেয়ে হয়ে যাওয়ার পর সঙ্গীতাও বিয়ে হয়ে শ্বশুর মানে চলে গেল আর কি বড়োর সাথে, ও ব্যাঙ্গালোরে থাকে, আসবে ওটা সামনের বছর মজা করব। তো যখন তখন তো আসতে পারে না, যেহেতু কর্মসূত্র ও হাজব্যান্ডের সাথে বাইরে থাকে, এই কারণে। তো যাই হোক, ডোন্ট টেক চাপ সঙ্গীতা, সামনের বছর চুটিয়ে নাচ করব, খুব আনন্দ করব, ডবল মজা করব, ঠিক আছে? তো সামনের বছর সঙ্গীতা আসছে, তো খুব ভালোও লাগছে সেটা, মানে ভেবেও খুব ভালো লাগছে এখন। তো যাই হোক, এবার আস্তে আস্তে আমরাও সবাই বাড়ি যাব, বাড়িতে গিয়ে রেডি হব, শাড়িটা চেঞ্জ করে। আর দেখো ছেলেদের নাচের স্টাইলের, ওদের যা গান চালিয়ে দাও ও তাই গানে নাচবে। আবার নাকি ওদের পেটে না পড়লে নাচ হয় না, দেখো নাচের স্টাইল দেখো,
দেখলে হাসি পায়। আর আমাদের পেটে পড়তে হয় না, পেটে না পড়লেই আমরা নেচে দিই, কিন্তু আমরা আবার যাতা গানে নাচতে পারি না ভাই। আমাদের মন মতন গান চাই। ডিজে প্রতি বছরই আনে, এবছরও এনেছে সেম। ডিজের লোকরা কনফিউজ হয়ে যায় আমাদের কোন গান পছন্দ হবে, আমাদের কোনো গানই পছন্দ হয় না। এই যে সম্পাদির নাচের স্টাইলটা দেখো। এখানে যারা যারা আছে সবাই খুব জলি, সবাই আর কি এনজয় করতে খুব ভালোবাসে, তো এই কারণে খুব মজা হয়। আমি আবার হাই করছি। মিতালি ওদের ব্লাউজটা বেশ নতুন ডিজাইন, আমি ভিডিওতে দেখছি, খুব ভালো লাগছে তো বেশ। তো আমি প্রথমে খেয়াল করিনি। সবাই দেখো লাল পাড় সাদা শাড়ি পরেছে, কেউ লাল শাড়ি পরেছে। আমার লাল পাড় না সাদা শাড়ি নেই জানো তো, আমার অনেক কালারের শাড়ি আছে। আমার লাল আছে, লাল আর হলুদটাই বেশি আছে, অনেক ধরনের ব্লু আছে, তারপরে পিঙ্ক আছে, রেড আছে, সব কিছুই আছে মিলানো মিশানো। কিন্তু আমার লাল সাদা যে কম্বিনেশনের শাড়িটা, সেই শাড়িটা নেই। সেই শাড়িটা আমার কিনতে হবে। এটা আমার আফসোস আর আক্ষেপ, সেটা আমি ইমিডিয়েটলি একটা কিনতে হবে, কারণ আমার খুব ভালো লাগে সাদা লাল শাড়ি পরতে, বিশেষ করে ঠাকুর পুজোর জন্য। সবাই পরেছে, আমার নেই, আমার একটা কিনতে হবে। এমনি সব অনেক ধরনের লাল শাড়ি আছে। আমার বড় মামি শাশুড়ি আমার সাদে একটা শাড়ি দিয়েছিল আগের বছর দুর্গাপুজো বরণের সময়, যে ফটোগুলো ছেড়েছিলাম আমি। তোমরা যারা আমার আগের বছর দুর্গাপুজোর ভিডিও দেখেছো তারা আশা করি জানতে পারবো, দশমীর ভিডিও। একটা লাল কালার তাঁতের শাড়ি পরে আমি বরণ করেছিলাম মাকে। তো সেই শাড়িটা আমার বড় মামি শাশুড়ি দিয়েছিলো, তাঁতের শাড়ি। ওটা আমার খুব পছন্দের শাড়ি ওটা। আর লালটা আমি একটু বেশি পছন্দ। লালটা বলে কালারের মধ্যে আমার ফেভারিট কালার বলে ওরকম কিছু নেই। আমি ব্লু, হ্যাঁ আমি ডিপ কালারটা একটু বেশি পছন্দ করি। আমার যে জিনিসগুলো ডিপ, সেটা ব্লুও হতে পারে বা সেটা মেরুনও হতে পারে, এরকমটা আমার ডিপ কালারগুলো খুব পছন্দ হয়। কিন্তু লাল ভাগ শাড়ির মধ্যে না, লাল ভাগটা আমার বেশি এসছে। আমার হলুদ কালার, আমার বউবাদের বেনারসিটা হলুদ আর রানী পিঙ্কের মধ্যে বেশ সুন্দর। কোনো সময় বিয়েবাড়ি যদি পড়ে, বিয়ের পর আমি দুটো বিয়েবাড়ি খেয়েছি গুনে গুনে, আমার 4 বছর 5 বছর বিয়ে হতে যায়, আমি দুটো বিয়েবাড়ি খেয়েছি। আর কোনো বিয়েবাড়ির নিমন্ত্রণ নেই। চারিদিকে এত বিয়ে হচ্ছে, একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পাইনি, সেটা আমার আফসোস। তাহলে আমি সুন্দর সুন্দর সাজতে পারতাম, ফটো তুলতে পারতাম, ভিডিও করতে পারতাম। ব্যাস খাওয়াটা বিয়েবাড়িতে অবশ্যই খাওয়াটা, কিন্তু এই যে ফটো তোলা, ভিডিও করা, এইটার একটা মজা আলাদা। এই যে সবাই পরপর দাঁড়িয়ে করছিল, ফটো তুলছিলাম, সে ডিএসএলআরে ফটো তোলা আছে। আর এই দেখো সব তখন একদম পুরো একদম মুডে নাচছে। এটা হচ্ছে অনেকক্ষণ পর আমি এসে, তখন আমির ভাবির খেলা হয়ে গেছে। আমি আমির ভাবির খেলা থেকে চলে গেছি। আমাকে অবশ্য কেউ দেবেও না, কারণ এখানে যারা আছেন তারা সবাই আমার ভাসুর হয়, কেউ আমার দেওর ফেওর খুব কম আছে। তো ভাসুররা কোনো সময় ভাইয়ের বউর সাথেই আর কি করে না। অনেক ভাসুর আছে ফ্র্যাঙ্কলি হয়, আর সবাই ফ্র্যাঙ্কলি মতন মেশে, কিন্তু মানে আবির ভাবির দেওয়ার মতন ওরকম কেউ নেই, কারণ জানে আমি পছন্দ করি না। তো যাই হোক, এটা হচ্ছে একদম লাস্ট মোমেন্টে, এখনই মাকে নিয়ে যাওয়া হবে। সোনাকে খাইয়ে দাইয়ে নিয়ে সবে এসে আমি একটু দাঁড়িয়েছি ভিডিও করতে। তখন সোনাকে খাওয়াতে তো সময় লাগে, 10টা বাজে চলে গেছিলাম, মাঝখানে নাচ টাচ করছিলাম, তারপরে চলে গেছিলাম। সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। তোমার দাদাভাইও চলে এসেছিলো, ওকে খেতে দিলাম, আমি খেলাম, সোনাকে খাওয়ালাম। এই যে মা প্রতিমাকে এবার মাকে নেওয়া হবে, মানে ভ্যানে করে নিয়ে যাওয়া হবে, আমাদের পুকুরেই বিসর্জন দেওয়া হবে। এখানকার প্রতিটা ঠাকুরই সেম হয়, প্রথমে নাচা কোথা হয় মণ্ডপে দাঁড়িয়ে, তারপরে আমাদের পুকুরে গিয়ে বিসর্জন দেওয়া হয়। পুকুর সামনে থাকতে কেন আমরা দূরে যাবো, তাই না? সেই কালী ঠাকুর হোক, যেই ঠাকুরই হোক, জগদ্ধাত্রী ঠাকুর হোক, যেই ঠাকুরই হোক না কেন। তো এই যে এখন মাকে ভ্যানে নেওয়া হয়, ভ্যানে করে ওই দিকটা দিয়ে ঘুরিয়ে নিয়ে দিতে পুকুর পড়ে যাবে। আর সোনা, এই যে সোনাকে চেয়ারে দাঁড় করিয়ে রেখেছিলাম। তারপরে মানে সবাই এবার মানে তখনও মানে এসেও আবার সবাই নাচ করতে যাবে, কিন্তু মানে এসে না কারোর আর ওই এনার্জিটা থাকবে না, তখন সবাই চলে যায়। আমিও বেশি রাত করিনি, তার মানে হয়ে মানে তাড়াতাড়ি চলে গেছে। আর এ দেখো, এ হচ্ছে গিয়ে, ওর নাম হচ্ছে গিয়ে অরিন্দম। ও হচ্ছে আমাদের পাড়ার জামাই। আমি যে পায়েল বলেছিলাম, পায়েলের বর। পায়েলকে বলছি তোর বর তো একদম ফুলটু, একদম কাশি বাজাতে বাজাতে একদম মিশে। তো যে পায়েল দাঁড়িয়েছে সামনে, বলছে হ্যাঁ আমি ওর ভিডিওটাই করছিলাম, দেখো এক মনে এক প্রাণ দিয়েও কাশি বাজিয়ে যাচ্ছে, সবাই ওকে দেখে হাসছে। তো এই যে, আর যেহেতু জগদ্ধাত্রী ঠাকুর অনেক বড় হয়, মানে একটুখানি প্রবলেম হচ্ছিলো, আর ভারীও হয়, তো এই কারণে দেখো মানে এই জিনিসগুলো না, এই স্মৃতি হিসাব মতন এগুলো স্মৃতি, এগুলো মনে থাকবে সামনের বছরে। এই যে ভিডিওগুলো আমি যখন ছাড়বো, হ্যাঁ এই যে সবাই নাচ করছে পাগলের মধ্যে, এইটার একটা যে আনন্দ, এইটার যে একটা ফিলিং, সত্যি এই ফিলিংগুলো আমরা যারা অনেক হাইফাই আছে, কিন্তু আমাদের মিডল ক্লাসদের মধ্যে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। তবে অতটা ঘুরে আমি যাইনি, আমি এখান দিয়ে এসে আমাদের বাড়ির পাশ দিয়ে এসে উপরে দাঁড়িয়েছিলাম, ঠাকুরটা আনতে। তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। এখন অনেক নাচা গানা আছে, চলো দেখতে থাকো।
এখন বাজে হচ্ছে গিয়ে রাত 12:14। শেষ, জগদ্ধাত্রী পুজো শেষ, কালী পুজো শেষ, বজরংবলী পুজো শেষ, সব একসাথে শেষ। ঠিক আছে, মানে সব একবারে ঝাঁটার শেষ হয়ে গেল। ভাবছি কালকের দিনটা মানে কেমন লাগবে যখন লাইট ফাইট সব খুলে নেবে। আমি কথা বলছি, যখন লাইট ফাইট যখন খুলে নেবে, পুরো বাড়িটা অন্ধকার হয়ে যাবে, কিরকম লাগবে। আজকে মাকে বিসর্জন দিচ্ছে, মানে যে বুকটা ফেটে মানে কান্না পাচ্ছে এরকম লাগছে। শোনো, আমি একটা কথা বলছি, বাবা দাঁড়াও। তো সব একবারে সেসব আনন্দ শেষ, আবার আগের মতো রুটিন লাইফ সব কিছু। তো খুব খারাপ লাগছে, সত্যি খুব খারাপ লাগছে আজকে। পুরো আনন্দগুলো সব একসাথে শেষ হয়ে গেল। তো চলো আবার আগের রুটিন, আগের লাইফ, আগের লাইফস্টাইল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশন কমে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক পেজ আর ইনস্টা পেজ থেকে তারা প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো করে নিও। তাহলে চলো আজকের মতন এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব শিগগিরই। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। শোনা, বাই বাই করে দাও। বাই বাই, গুড নাইট বলো। গুড নাইট। একটা ফ্লাইং কিস বলো। আবার পরের ভিডিওতে দেখা হবে বলো। দেখাবে। হ্যাঁ, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বুঝে না পারলে একটু স্লো মোর করে বুঝে নিও। তো টাটা।